ছোটো ছিলাম, আমার মামাদের এ ছিল পৈতের দিন, আমি 40 গ্লাস রসনা খেয়ে একতলার উপর দিয়ে একতলা। এটা হচ্ছে নিউ টাউনের, আসলে লোকে ভাববে কি সো হে গাইজ, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে সানডে, তো 28 এপ্রিল। তো কালকে রাতে তোমরা দেখতে পেলে যে আমরা অত রাতে এসে ঘুমিয়েছি, আর তখনও ঘুমাইনি। তোমাদের যখন ব্লগটাকে এন্ড করলাম তখনও ঘুমাইনি। তারপরে আমার ইউটিউবে কিছু কাজ ছিল, সেগুলোকে কাজগুলো করছিলাম, করে তারপর ঘুমোতে ঘুমোতে অলমোস্ট 3টে বেজে গেছিলো। মানে ব্যাপারটা হচ্ছে এতটা লেট হয় না, কিন্তু কালকে হয়ে গেছিলো। যাই হোক, কিছু করার নেই, কাজ থাকলে তো করতেই হবে। তো আজকে উঠতেও লেট হয়েছে, যদিও রাজ অনেকক্ষণ আগে উঠে বেরিয়েছে, ওর একটা কাজ আছে সেখানে গেছে, তো ও চলে আসবে। ততক্ষণে আমি যাই, চলো চা বানাই, ব্রেকফাস্টের পরিকল্পনা করি, করে বাকি কথা বলছি। চলো। এই জলটা কালকে এখানে তুলে রেখেছিলাম, কিসের জন্য বলো তো? স্নান করার জন্য। বেসিক্যালি ওপরে ট্যাঙ্কির জল এতটা গরম হয়ে যায়, স্নান করতে পারি না, দুপুর হলে খুব মুশকিল হয়ে যায়। তার জন্য রাজ হলো, মানে ঘরে একটা, মানে বাথরুমে একটা বালতি আছে, সেখানে এক বালতি দিয়ে রাজ করে নেয়। আর আমার সিরিয়াসলি বলতে এক বালতি তো হয় না, কিন্তু কিছু করার নেই, গরমের সময় উপরে তো ফুটন্ত জল, উপরে ট্যাঙ্কির জল। মানে তোমাদেরও যদি এরকম হয়, কেউ যদি কানেক্ট করতে পারো প্লিজ জানিও। যাই হোক, তো এই জলটা রেখেছিলাম স্নান করার জন্য। যাই হোক, তারপরের মুহূর্তেই জলটা শেষ হয়ে যায়, আবার জল তুলতে হয় ট্যাঙ্কিতে, তার জন্য আর এটা খুব একটা লাগেনি। তাই এখন কি করছি, এই জলটাকে দিয়ে এখন গাছে দিয়ে দেবো। এখানে এগুলো দিয়েছি, ডিমের খোলাগুলো কেন দিয়ে চাপা দিয়ে দিয়েছি কেন বলো তো? ইঁদুর ঢোকে না তো বড্ড। এই গাছটা, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই গাছটা না, এই পাতাটা অ্যাকচুয়ালি আমার পুকুর অ্যাকচুয়ালি তুলে ফেলেছিল, তো এটাকে আমি গেঁথে দিয়েছিলাম। এই দেখো কত বড় হয়ে গেছে, এই পাতাটা থেকে গাছটা হয়েছে কিন্তু। আর এই অ্যালোভেরা গাছটা অ্যাকচুয়ালি মরে যাচ্ছিলো, এটাকে তুলে আবার এখানে প্ল্যান করেছি, সুন্দর হয়েছে এখন। করছি হচ্ছে পাউরুটি সেঁকবো, আর এটা হচ্ছে এই আলুটা সেদ্ধ করে রাখা ছিল, তো মরিচ আলু করছি। যাই হোক, এই গরমে শর্টকাটে যা পারছি সেটাই করছি। নিলে এখানে কিভাবে জুগাড় স্যান্ডউইচ বানালাম, আর এখানে চুপ চেপে গেছে আমার চা। হ্যাঁ, আমি এখনো তাদের দলেই পড়ছি যারা এই গরমে চা খাওয়া ছাড়েনি, অ্যাটলিস্ট ওয়ান্স আ ডে। মানে সকালের এই চাটা না হলে ঠিক দিনটা শুরু করা হয় না। তো কী করবো বলো, আদার সে মজবুর, তার জন্য খেতে হচ্ছে, খাচ্ছি, খেয়ে যাবো। এখানে চলছে আলু ভাজা, আগের দিনের ডাল আছে সেটা দিয়ে খাওয়া হবে। আর এখানে কি চলছে? এখানে চলছে মেকিং অফ। সকাল থেকে কোথায় ছিলে? বাইরে মেকিং অফ রসনা। বলছি স্যান্ডউইচটা কেমন খেলে গো? ভালো, নতুন ধরনের স্যান্ডউইচ, এটা দিদি দিয়ে গেছে তোমার জন্য। রসনাটা হ্যাঁ ভালো করে, ভালো করেছে বলো।
আগে এক ধরনের রসনা পাওয়া যেত, এটা 2 টাকা করে প্যাকেট, আগে একটা দামের প্যাকেট পাওয়া যেত, 1 টাকা দামের, লাল হতো। হ্যাঁ ওটাই বলছিলাম দিদিকে, ওটাই ভালো লাগে, ওটা বেশি টেস্ট লাগতো বেশি, বাট ফ্লেভারফুলও ছিল ওটা, যেগুলো এই পয়লা বৈশাখের দোকানে দিত। আমার সব মনে আছে, আমি যখন ছোট ছিলাম আমার মামাদের পৈতের দিন আমি 40 গ্লাস রসনা খেয়ে একতলার উপর দিয়ে একতলার বালকনির উপরে শুরু করেছিল, ঢুকে গেছে। আমার মাকে জিজ্ঞাসা করলে মা এত খাবার পেলে ভালো লাগে খেতে, কেমন একটা লাগে না? গরমকালে এই ভালো লাগে, বাইরে কিছু ভালো লাগে না। আমি সকালবেলা 9টার সময় বেরিয়ে গেছি, 9টা থেকে 1টা অবধি মানে বাইরে ছিলাম কাজের জন্য। আমি বুঝতে পেরেছি আজকে তুলনামূলক গরমটা বেশি আছে, আজকে কম আছে। এর আগের দিন সকালবেলা 8:30 9টার সময় যে গরমটা ফিল করেছি, সেই গরমটা আজকে ফিল করেছি 11:30 12টার সময়। একটা মানুষের আমার হাত পা বুঝতে পারছেন, এখানে কালার একটা, এখানে কালার একটা। যাই হোক, বাইরে গরম আছে, গরমে বেরো, কিছু করার নেই। আইদার পারছো বলো, আইদার পারছেন বলো। পারছে নাকি ব্যাপার? চিয়ার্স। এখনো গোলেনি ঠিক করে গোলা, ওটা নিচে লেগে রয়েছে। এই যে মজা না, এটা 20 টাকা দিয়ে কেনা যায় না। এই যে দেখো, ওগুলো গলবেও না, ও যা গলা। এই যে ঠিক এখানটা গুলি তো নিয়েছি, কয়টি খাই না, যদি ইনকেস দিয়ে দিই তো আধ থেকে বেশি উঠে যাবে। না আজকের মেনু ডিম সেদ্ধ, ভাত, কালকে তরকারি, কালকে ডাল, আর হচ্ছে আলু ভাজা আজকের। ঠিক আছে, আজকে হচ্ছে রোববার। এটা রোববারে কি ঠিক ভালো মেনু হলো ব্যাপারটা? মানে এটা হচ্ছে ফাঁকিবাজি মেনু হলো কিছুটা। যাই হোক, রাতে কিছুটা ভালো মন্দ হবে মনে হচ্ছে। ভালো মন্দ রাতে রুটি সঙ্গে রুটি হবে না, দিদিকে আসতে না করে দিয়েছি। ইয়ার কি না, খুব কষ্ট হয় রুটি বানাতে এই গরমে, তার জন্য আসতে না করেছি। ক্ষমা করো বাবা। সো হে গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। তো আজকে সানডে, তো বেসিক্যালি ফান্ডে হওয়ার কথা ছিল, বাট নট অ্যাট অল। তো এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি, কারণ হচ্ছে লাস্ট ফুটেজ তোমরা দেখতে পেলে যে লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তারপরে আমি বেসিক্যালি এই ক্যামেরাটাকে হাতে তোলার মতো সুযোগ পাইনি। বেসিক্যালি আমার একটা এক্সাম আসবে, মানে টিউসডে আছে, তো সেটার জন্য আমি একটু প্রিপারেশন করছিলাম। সাথে আমি এই যে শর্টসটা, অলরেডি তোমরা হয়তো শর্টসটা দেখে নিয়েছো, যেই শর্টসটা রাজ আর কি ভয়েস ওভার দিয়ে আর কি ফার্স্ট টাইম ভয়েস ওভার দিল আর কি, তো সেই শর্টসটাও আমি আপলোড করলাম। এই যে আপলোড করার পেছনে আমার কয়েকটা কনফিউশন ছিল, সেটাকে নিয়ে একটু রিসার্চ করতে হলো। দেখো, আমরা যারা নতুন ভিডিও বানাচ্ছি, ইউটিউবে বলো বা ফেসবুকে বলো বা সোশ্যাল মিডিয়াতে বলো, যে কোনো সাইটে বলো, তো তাদের অনেক কিছুর হয়তো অনেক কিছুর জ্ঞানটা অনেক জায়গায় ল্যাক করে যায় ডেফিনেটলি। তো যাই হোক, সেটাকে একটুখানি বুঝে কাজ করতে হবে। এমন না হয় যে আমরা আমাদের পরিশ্রম করে গেলাম আর কোনো দিন কিছু হলোই না আর কি, এরকম তো কেউই চাইবো না আমরা। তো সেটা যাতে পজিটিভ দিকেই এগোয়, তার জন্য আর কি কিছু জিনিস আছে, কিছু টেকনিক্যালিটি আছে যেগুলোকে একটুখানি বুঝতে হয়। মানে তুমি হার্ড ওয়ার্ক তো ডেফিনেটলি করবে, তার সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও তোমাকে করতে হয়। তো সেটার বিষয়ে একটুখানি কনফিউশন ছিলাম, তো সেগুলোকে ক্লিয়ার করে দেন আমি আপলোড করলাম। তো হাউএভার একটা প্রবলেম এটাই হয়ে গেছে, সারাদিন এগুলোর পেছনে সময় দিতে গিয়ে আজকে আমার মেন ভিডিওটা এডিট করা হয়নি আনফর্চুনেটলি, which is এগেন আ প্রবলেম। তো যাই হোক, আমি আজকে রাতের মধ্যে আশা করছি ভিডিওটাকে অ্যাটলিস্ট এডিট করে রাখবো, কালকে সকালবেলা আমি ওটাকে আপলোডে বসিয়ে দেবো। বিকজ প্রত্যেকটা ভিডিও আমি 4K তে আপলোড করি, 4K তে আপলোড করার ফলে যেটা হয় সেটা হচ্ছে ভিডিওগুলো একটু আপলোড হতে টাইম নেয়, তো তার জন্য একটু টাইম তো নেবেই, কিন্তু ভিডিওটা আমার এডিট করতে খুব একটা টাইম লাগে না। যাই হোক, এবার এই হচ্ছে মেন প্রসঙ্গ। এর কারণে আমি নর্মালি এতক্ষণ, আমি প্রায় 3টের সময় বসেছিলাম এই কাজটা করতে, 3টে থেকে 10টা পর্যন্ত ননস্টপ আমি এই কাজটা করেছি। মাঝখানে শুধু উঠেছি, আমি শুধু সন্ধ্যাবাতি দেখিয়েছি আর 1 কাপ জাস্ট লিকার চা করে একটুখানি খেয়েছি, দ্যাটস অল, নাথিং এলস। আমি আর কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, তারপর 10-15 নাগাদ উঠে একটু ছাদে গেলাম। সারাদিন এসিটা চালিয়ে বসেছিলাম, তো মাথাও ধরে গেছে। তো ছাদে গিয়ে একটুখানি জাস্ট হাফ অ্যান আওয়ারের একটু ব্রেক নিয়ে এলাম নিচে এসে তারপরে তোমাদের সঙ্গে আমি এখন কথা বলছি। তো যাই হোক, আমি তোমাদের একটা কথাই বারবার করে বলবো, যে যারা তোমরা আর কি
ইউটিউবে ভিডিও বানাবে ভাবছো বা ফেসবুকে ভিডিও বানাবে ভাবছো, তোমরা পুরোপুরি রিসার্চ করে নেবো, ঠিক আছে? যতটা ইজি মনে হয় না ব্যাপারটা, ততটা কিন্তু ইজি নয়। টেকনিক্যালিটির দিক থেকে বলছি, ঠিক আছে? এনিহাও তুমি ভিডিও বানিয়ে দুম করে আপলোড করেই দিতে পারো, ঠিক আছে? এখন শর্টসের যুগ, রিলসের যুগ, তুমি আপলোড করে দিতেই পারো, সেটা কোনো প্রবলেম নেই। আর অনেকেই অনেক বেটার এডিট করে, ইভেন আমার থেকেও অনেকে বেটার এডিট করে, ঠিক আছে? তো সেটা আমি বলছি না, আমি বলছি টেকনিক্যালিটির দিক থেকে, ঠিক আছে? টেকনিক্যালিটির অনেক বিষয় থাকে যেগুলো যদি তুমি মিস আউট করে যাও, সেক্ষেত্রে তোমার মানে মনিটাইজেশন হওয়ার চান্সেসটা অনেক কমে যায়, আর তোমার ভিউজেরও ব্যাপার অনেক কিছু প্রবলেম হয়ে যায়। তো সেটাই বলতে চাইছি। আর আমার থেকে যদি তুমি বা তোমরা কেউ আর কি কোনো টিপস চাও এই বিষয়ে বা কোনো প্রবলেম হয়, তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই বলে দেবো। রাজ অ্যাকচুয়ালি বেরিয়েছে, ও যেহেতু কাজে থাকে তো ও খুব একটা রেকর্ডিং করে নিতে পারে না। তো আমাকে এক্ষুনি রাজি ফোন করলো, ও আমাকে যেটা বললো যে ও বাইরে থেকে খাবার নিয়ে আসছে। আজকে প্রবলেমটা হয়ে গেছে কি, নর্মালি দিদি আমাদের বাড়িতে এসে সন্ধেবেলায় রুটি করে দিয়ে যায়, তো আজকে আমি দিদিকে সামহাও না করেছি। কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমার যে রান্নাঘরটা না প্রচণ্ড মানে রাতের দিকে না আমি একটা জিনিস নোটিস করেছি, প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো এবার কি হচ্ছে, এখন না দিনের বেলা মানে তাও রান্না করা যায়, রাতের বেলা বা সন্ধ্যের পরে রান্না করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। তো আমি দিদিকে কয়েকদিন দেখেছি যে প্রচণ্ড কষ্ট হয়। হয়তো প্রতিদিন হয়তো ওটা মেনটেন করা পসিবল না, কারণ আমাদেরও প্রতিদিন বাইরের খাবার খাওয়া বা কিছু করা এটা একটু মুশকিল হয়ে যাবে, এটা হেলথেরও প্রবলেম হয়ে যায়। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে মানে ভাতই বানিয়ে রাখবো, তারপর রাজ বললো যে সামাও না ছেড়ে দাও, বাকি রাতে যা দেখা যাবে করা যাবে, ঠিক আছে? তো কাল থেকে কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেবো, সেটা শর্ট আউট করে নেবো পরে। তো তার জন্য আজকে আর দিদি রুটিটা বানায়নি। যাই হোক, তার জন্য রাজ বাইরে থেকে খাবার নিয়ে আসবে, ও নিয়ে আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি এনেছে। আমিও ঠিক জানি না কি কি এনেছে। Straight away from নিউ টাউন, এই মুহূর্তে আছি নিউ টাউন ক্যান্ডোর টেক্সপ্রেসের অপোজিটে। বিরাটি দিয়ে গেলে কোনো ভালো দোকান পেতাম না, তাই মোটামুটি এখন বাজে হচ্ছে 11:19। সো এখান থেকে জব্বার বিরিয়ানি, ওখান থেকে একটা বিরিয়ানি নিলাম, আর সঙ্গে নিয়েছি হচ্ছে এগ চিকেন চাউমিন ঝাল করে। দেখা যাক হয়ে গেছে, হলে বেরোবো। প্রিটি গুড। কলকাতার বুকে রাত্রিবেলা খিদে পেলে এই লোকেশনে এসে অ্যাটলিস্ট আপনারা ভালো খাবারটুকু পেয়ে যাবেন। গাড়ি মোটামুটি চলেছে এই মুহূর্তে 61 কিলোমিটারের ব্যাকআপ রয়েছে, 60 কিলোমিটারের ব্যাটারি রয়েছে। So this is the food today. Biryani, chicken butter masala. ठीक है। তো এখানে চারটা বোঝা যাবে না, বা চারটা ভালোই লাগছে বেশ। সো কমপ্লিট, লেটস গো টু হোম। এই হচ্ছে আমার শুকনো জামা কাপড়ের হাল, কিছুটা এরকম, কিছু করার নেই, ঠিক আছে? যাই হোক, নিচের জায়গাটা পরিষ্কার রেখে দিয়েছি, এইগুলোকে এখন ভাঁজ করব। তো যতক্ষণ আমি রাতের জন্য ওয়েট করছি, এগুলোকে একটু করে নেওয়া যাক। বেসিক্যালি কি বলতো, এখন জামা কাপড় যতবার ধুচ্ছি আর কয়েক মিনিট মানে 1-2-3 মিনিটের মধ্যেই মোটামুটি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। কারণ প্রত্যেককে মানে এভরি 10 মিনিটস অন্তর যদি আমাকে জামা কাপড় মানে ভাঁজ করতে হয়, মুশকিল আছে। এনিহাও আমার কাজ আছে, তো এত কাজ করে এখন সম্ভব হয় না, তো এর জন্য রেখে দিয়েছি। আর এনিহাও তোমরা লাস্টে দুটো ভিডিও ধরে তোমরা এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে জামা কাপড় পরে রয়েছে। তোমরা ভাববে হয়তো কোনোদিনই জামা কাপড় গোছাই না, কিন্তু না, গোছাই। কয়েকদিন আগেই গুছিয়েছিলাম, আর এটা হচ্ছে লাস্ট 2 দিনের ঘটনা। তো ঠিক আছে, লাস্ট 2 দিন ধরে গোছানো হয়নি, তো এখন গুছিয়ে নেওয়া যাক। কারণ এনিহাও আমি হাংরি, আর কি করব, এখন রাতের জন্য অপেক্ষা করতে করতে সময়টা এখানে পাস করি, নয়তো আমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমার অবস্থাটা ঠিক ওরকম হয়, স্নিকার্সের আটটা দেখেছিল না, ঠিক ব্যাপারটা ওরকমই হয় আমার কিছুটা খিদে পেলে। চলো এই কাজটা করে নেওয়া যাক। সো ফাইনালি আমার 1 ঘন্টার প্রচেষ্টা মোটামুটি কমপ্লিটেড সব কিছু। এগুলোকে এবার তুলে দেবো জায়গায়। এটা হচ্ছে ঝাল দিতে পারো? হ্যাঁ বলেছি যে ভিতরে লঙ্কা রয়েছে, দেখো লঙ্কা ভর্তি। এগ চিকেন চাউমিন, নুডলস, এত কিছু নিয়ে এসছো। তার সাথে রয়েছে আমাদের বিরিয়ানি। ওই বিরিয়ানি চ্যালেঞ্জটা জিতে গেল। আমাদের পুরোনো মানে আগে সকালে রাখবো যায় বিরিয়ানি চ্যালেঞ্জ না, ওই টাইম লাইনে না হয়তো আমি এখান থেকে ভালো জিনিস পেতাম না, এটা ভালো।
ফার্স্ট ডিসাইড, প্রথমে চাউমিনটা খাই তো বিরিয়ানিটা। দুটো নিয়েছো অনেক সময়, এতগুলো গাজর কেন দিয়েছে? চাউমিন শেষ, এবার বিরিয়ানি ঢালা। আসলে লোকে ভাববে কি বলতো, আলু দেয়নি লোকে ভাববে কি বলতো, তাই না? লোকে ভাববে হয়তো কেন চাউমিন আর কেন বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট, চাউমিন হচ্ছে ওর ফেভারিট, বাট আমরা দুজনেই দুটো ভালোবাসি খেতে। আর যখন ওই নিউ টাউনের দিকে যে দোকানটা খেতে যাই আমরা, তো ওখানেই গেছিলো ও আজকে, ওখান থেকে নিয়ে এসছে, মানে ওদিকে কাজ ছিল ওখান থেকে নিয়ে এসছে। তো আনলে তো ওখানে গেলে তো আবার দুটোই আনবে উনি, তাই হচ্ছে ঘটনা। অনেকেই জিজ্ঞাসা করতে পারে। বিরিয়ানিটা গরম আছে বেসিক্যালি, আজকে চাউমিনটা অতটা ভালো বানাইনি, বিরিয়ানিটা খেয়ে দেখি। বিরিয়ানিটা ভালো আছে, 2 প্লেট বিরিয়ানি আনলেই ভালো করতে পারবো। সো এভরিওয়ান, এই মুহূর্তে বাজে 1:10, ঘুমানোর পালা, অনেক রাত্রি হয়ে গেছে, অনেক দূরে ছিলাম। আস্তে আস্তে বিরিয়ানিটা ভালো ছিল, চিকেন চাউমিনটা ভালো ছিল। টাটা। ভালো ছিল না, ঠিক আছে, ভালো ছিল। দেখা হবে কালকে নতুন ভিডিও। আমি একটা কথা বলবো, এই এক সেকেন্ড, আমি একটা কথা বলবো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব। দেখছোই যখন সাবস্ক্রাইব করে ফেলো। আরেকটা কথা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ঠিক আছে? আমার রাজনীতি আর এর রাজপাল, ঠিক আছে? তোমরা ফলো করে নিও। থ্রেডসও আছে, যারা কেউ যদি থ্রেডসে ফলো করতে চাও সেখানেও করে ফেলো, ঠিক আছে? আর ফেসবুকে আছে অদিতি সাহা রাজপাল।